ভয় হয়। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না, ধরো। আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। সাপের গায়ে হাত দাও কি এত সহজ? প্লাস্টিকের সাপ দেখলে তো আমার এখনো ভয় করে। বাচ্চারা যে খেলে গায়ে হাত দিতেও কি জানি আসল কামড় দেয় নাকি। আল্লাহ কয় ভয় পাইও না, খুযহা ওয়ালা তাখাফ, কোনো ভয় নাই, ধরো। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন। আল্লাহ বলেন ধরো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুসা হাত দিলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এই লাঠি হাতে। ওরা তো বাঘ বানাইলো, ভল্লুক বানাইলো, সিংহ বানালো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সমস্ত দেখে ভয় পেয়ে গেলেন, একটুখানি ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। হাতের লাঠি ফেলায় দাও। লাঠি ফেলে দিলেন, লাঠি পড়ে গেল। লাঠি পড়িয়া কি হইল? এইরকম হা করছে। হা এত জোরে করছে উপরে ঠোঁট কদ্দুক দেখা যায় না। আর ওরা যা বানাইছিল সিংহ, বাঘ, সাপ, সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতেছে সবসময়। জাদুকরেরা দেখলো, জাদুকরেরা সব সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সব সেজদায় পড়ে গেছে। জাদুকরদের ধারণা হলো আমরা যেটা দেখাইছি এটার নাম হলো জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এর নাম জাদু নয়, কারণ জাদু যদি হইতো জাদু খাইতে পারত না। এ তো জাদু খেয়ে ফেলেছে, এটা জাদু না, জাদুর দাদা। সব সেজদা করে গেল। ফেরাউন ছাড়লো না এর পিছন। জাদুকরেরা মুসলমান হয়ে গেল, কিন্তু ফেরাউনের কপালে নাই। হেদায়েত তো ভিন্ন জিনিস। হেদায়েত কি সকলের কপালে হবে? হবে না। ফেরাউন আক্রমণ করেছে, তিন দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই। একদিকে দরিয়া আর তিন দিকে ফেরাউনের লোক লস্কর। হযরত মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলছেন, ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, পালাবার কোন পথ নাই, সারাশি আক্রমণ। বোঝেন তো, তিন দিকে শত্রু, একদিকে কি দরিয়া, পালাবার কোন পথ নাই। উম্মতরা বলছে আমরা ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি, এখনই আমাদের ধরবে, মারবে, শেষ করে ফেলাবে। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়েছিলেন, ভয় পাইছিলেন। সুবহানাল্লাহ কবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ পাক আমাকে রাস্তা দেখাবেন। ওয়ে আউট আল্লাহ বের করে দিবেনই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো পরীক্ষা করার কাম। আল্লাহ তো চান না যে ফেরাউন মুসা আলাইহিস সালাম মারিয়ে ফেলেন, এটা কি আল্লাহ চান নাকি? আল্লাহর পরীক্ষা করার কাম। দুনিয়া দেখুক, আল্লাহর পথে যদি চলে, শয়তানের চক্রান্ত যত বড় দেখো, ইন্না কায়দা শয়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যত বড় হোক আসলে একদম দুর্বল, কোনো দাম নাই। আমার ভাইয়েরা, হযরত মুসা বললেন আল্লাহ আমাদের পথ দেখাবেন। এই কথা ঘোষণার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, মুসারে হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা নয়, দুটা নয়, হযরত মুসা তার সাথী সঙ্গীদেরকে দ্রুত নদী পারের জন্য 12টা রাস্তা আল্লাহ পানির মধ্যে বানায় দিলেন। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মিনিটে আজান হবে। হযরতে মুসা আলাইহিস সালাম দরিয়ার ভেতরে উম্মত নিয়ে পাড়ি দিতেছেন। ফেরাউন পিছন থেকে এসে দেখতে পাচ্ছে দরিয়ার ভিতরে রাস্তা, মনে করছে ওর বাজানের বানানোর রাস্তা, দলবল নিয়ে নেমে পড়েছে। যখন দরিয়ার মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে উপরে চলে গেছে। ফেরাউন তার দলবল নিয়ে নদীর দড়ির মাঝখানে যখন এসেছে, আল্লাহ পাক অর্ডার করে দিলেন দরিয়া রাস্তা বন্ধ করে দে। এরকম বলা লাগবে আল্লাহ? না, শুধু বলেছেন কোন, দুইটা অক্ষর। কয়টা অক্ষর? কোন। আল্লাহ বলেছেন হ, হয়ে যায়, দরিয়া রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে পানির তুফানের ভিতরে লোক লস্কর নিয়ে ডুবতেছে, মাথা উঁচু করতেছে, পানি খাইতে খাইতে নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে, পেটটা পানি খাইতে খাইতে পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। পটকা মাছ বলেন আপনারা নাকি? সিলেটের ভাইরা কি বলেন? ওই যে মাছ এই পটপট করে পেট মোটা বানায়, হ্যাঁ, কুটকুটু। আচ্ছা হোক, এই কুটকুটু মাছ ওই রকম পেটটা বিরাট কুটকুটু হয়ে গেছে ফুলিয়া। এখন ফেরাউন দেখে যে সর্বনাশ, মরছি তো। ফেরাউন বলতেছে آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। আয় আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। وأنا من المسلمين, আর আমি মুসলমানদের একজন। আল্লাহ আমার সুবাও এইটু কলমা পড়লাম। আল্লাহ পাক বলছেন আন, এখন وقد عصيت قبل وكنت من المفسدين। অথচ তুমি আমার বিরোধিতা করেছো, আমার দ্বীনের বিরোধিতা করেছো, তুমি অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, এবং মুফসিদিনদের মধ্যে তুমি ছিলে সেরা। আজকে আমি তোমার শুধু মারবই না, আজকে শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমারে মারবো এবং তোমার শরীরটারে বাঁচায় দেব। পানিতে তোমার শরীর পচবে না, মাটি তোমার শরীর হজম করবে না, পোকা মাকড়ে তোমার শরীর খাবে না। কিয়ামত পর্যন্ত তোমারে সুটকি বানায় রাখবো, যাতে করে দুনিয়ায় তোমার মতো নাফরমান যত আসে তোমারে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সাথে নাফরমানি যারা করবে, আল্লাহ পাক এই শিক্ষা তাদেরকে দিবেনই। বেয়াদব যারা আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক বরদাস্ত করবেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারাই দিয়েছেন তারাই অত্যাচারিত হয়েছেন। একজন একজন করে পয়গম্বরদের নাম নিলে দিনের পর দিন চলে যাবে, শোনা শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে করে অত্যাচারিত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যাচারিত হয়েছেন। কিন্তু হলে কি হবে, শেষ পর্যন্ত যত অত্যাচার কাফের বেঈমানেরা করুক না কেন, শেষ বিজয় কাদের হয়েছে? শেষ বিজয় কাদের? কবি বলেছেন সাথে জাকা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চারাগে মুস্তফা বি সে শরারে বুলাবিস। আবহমান কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলদের সংঘর্ষ আবহমান কাল থেকে চলে এসেছে। ওরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে, নবুয়তের আলোকে নিভায় দেবে। আল্লাহ পাক এই আলোকে জ্বালায় রাখবে। হাজারো 280 মাইল স্পিডে, 1000 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে, গাছপালা ভেঙে চুরে চলে যেতে পারে, পাহাড় পর্বত উল্টে যেতে পারে, নবুয়তের চেরাগ নিভে যাবে না। আল্লাহ রাব্বুল
আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট লাগুক, দিন আমি পূর্ণতা দান করবো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, সারা দেশের মানুষ হুজুরকে বলেছেন আল আমিন। কি বলেছে? মানে কি? বিশ্বাসী। কাফেরেরা পয়সা রাখতো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা, কিন্তু সোনা দানা টাকা পয়সা সব হুজুরের কাছে আমানত রাখতো। নিজেদের নেতাদের কাছে আমানত রাখতো না, জানতো, ওরা জানে যেগুলো শয়তান। ওদের পাশে ঘোরে কেন? এদের পাশে ঘোরে প্রত্যেক যুগে ইসলামের বাইরে যত আছে যা কিছু, নেতাগুলির চরিত্র অনুসারীরা ভালো করে জানে, জানে যেগুলো শয়তান। তারপরেও পাশে পাশে ঘোরে কেন? মদ খায়, জেনা করে, মিথ্যা কথা কয়, নামাজ পড়ে না, শয়তান। এর পাশে ঘোরে কেন? এর সাথে থাকলে ওর প্রচুর পয়সা আছে, কিছু পয়সা করি পাওয়া যাবে, এই কিছু পয়সা পাওয়ার জন্য এগুলোর পিছনে পিছনে ঘোরে, কিন্তু জানে খাঁটি শয়তান এগুলা। কাফেররা জানতো নেতাগুলা শয়তান, ওদের কাছে সোনা দানা টাকা পয়সা রাখলে মাইরা দেবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করা সত্ত্বেও সোনা দানাগুলি তারা টাকা পয়সা ব্যাংকের মতো আমানত রাখতো আল্লাহর নবীর কাছে। হিজরতের রাতে নবীজি হযরত আলীকে ডেকে বললেন, আলী কাগজ কলম নাও, আমার কাছে যে আমানত রেখেছে একটা লিস্টি বানাও। লিস্ট যখন বানানো গেল, দেখা গেল অধিকাংশ আমানতদার যারা ছিল, আমানতকারী যারা ছিল, সব কাফেরেরা। তারা আমানত রেখেছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দেন নাই, ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কাউকে একটা কাঁদিক দেন নাই। সুবহানাল্লাহ। এমন ভালো মানুষ, এমন সুন্দর মানুষ। এই মানুষটি যখন 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন, আর যখন দাওয়াত পেশ করলেন পৃথিবীর মানুষের সামনে, শান্তি যদি পেতে চাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার পরে কাফির বেঈমানেরা বুঝতে পেরেছে কালেমার অর্থ কি। এর অর্থ হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন যদি না চলে, আমরা যে মাতবাড়ি করি, আমাদের মাতব্বাড়ি আর চলবে না। বুঝছেন কিনা আপনারা? আবু জাহেল বুঝে নাই কথাটা? আবু জাহেল কি পাগল ছাগল? বুঝে নাই? ও তো আবু জাহেল হয়েছে ওহী আসার পর। ওহী নাজিল হওয়ার আগে ওতে ছিল আবুল হিকাম, বুদ্ধির বাপ। ও কি ছিল? ওর নাম ছিল বুদ্ধির বাবা। কিন্তু যখন ওহী নাজিল হলো, তখন হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ বুদ্ধির বাবা থেকে প্রমোশন পাইয়া মূর্খের বাপ হয়ে গেল, মূর্খের পিতা। আমাদের দেশের মরহুম ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন। এইসব শিক্ষিত মানুষের দাম আছে। মুখে দাড়ি ছিল। ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। 28টা ভাষা জানতেন। কত বড় জ্ঞানী, কত বড় জ্ঞানী। তিনি তার বন্ধুদের মধ্যে বলতেন, তোমরা লেখাপড়া জানো ঠিকই, তোমরা পণ্ডিত, নামের আগে ডক্টর ফক্টর অনেক কিছু লেখা আছে, তোমরা পণ্ডিত ঠিক, কিন্তু কোরআনের ইলম যদি না জানো, তাহলে আরেকটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের ইলম নাই, মূর্খ পণ্ডিত। আর কোরআন যদি জানো, তাহলে তুমি সত্যি ভালো পণ্ডিত। আলহামদুলিল্লাহ, কোরআনের জ্ঞান হচ্ছে মুকাম্মাল জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান নাই, জাহিল, জাহিল, জাহিল। কারণ আসল জ্ঞানের মালিক কে? তো সেই জন্য প্রত্যেককে, প্রত্যেক মুসলমানকে জাহালাত থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস শিখতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন। আবু জাহেল বুঝতে পেরেছে এই কালেমার অর্থ কি। এই কালেমার অর্থ হলো, আমরা যারা নেতাগিরি করি, আবু জাহেল
এরপরে উতবা, সাইবা, ওলীদ, মুগীরা, আবু সুফিয়ান, কারো নেতৃত্ব চলবে না, কারো আইন চলবে না, জমিনে আল্লাহর আইন চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা ভালো করে বুঝেছে, এই জন্য সবাই খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। আর হাদিস শরীফে এসেছে আবু তালেবের কাছে গিয়ে তারা প্রস্তাব করলো, আমাদের নেতা, তুমি আমাদের নেতা, মুরব্বী আবু তালেব, তোমার ভাইয়ের ছেলেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা যেন বন্ধ করে দেয়। এটা শুনলেই আমাদের গা কাঁপে ওঠে, এইটা বন্ধ করুন। সোনা চায়, টাকা চায়, বাড়ি চায়, সুন্দরী মেয়ে চায়, কি চায় বলো, সব দেবো, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না কয়। তার মানে হলো আমাদের ক্ষমতায় যেন হাত না বসায়, আমাদের ক্ষমতার ভাগ যেন না নেয়। এটি ছিল তাদের আসল ইচ্ছা। রাসূলের কাছে যখন প্রস্তাব গেল, হুজুর প্রস্তাব মানছিলেন? বলেন মানছিলেন? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, ও আমার চাচা, ওই নেতাদেরকে আপনি শুনায় দেন, নেতাদেরকে ভালো করে বুঝান, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে যদি দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি একা দাঁড়িয়ে থাকবো কালেমার উপরে, সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম, এটার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের তাই হওয়া উচিত। সারা দুনিয়া একদিকে আর আমি একা একদিকে। আমি আল্লাহ পাক, আল্লাহর কথা, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সুন্নাহর উপরে টিকে থাকতে গিয়ে গোটা দুনিয়া যদি দুশমন হয়ে যায়, কিচ্ছু আসে যায় না, আল্লাহ আমার পক্ষে থাকলেই হলো। আর সারা দুনিয়া যদি পক্ষে আসে, আল্লাহ যদি নারাজ হন, এ বেঁচে থাকার কোনো দাম নাই। কথা বুঝে আসছে কিনা? বাস, কাফেরেরা এক্সট্রিম হার্ড লাইনে এসে গেল। তারা বুঝলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কি করা লাগবে? বাঁকা করতে হবে। আঙ্গুল বাঁকা শুরু হয়ে গেল, আঙ্গুল বাঁকা শুরু হয়ে গেল। অত্যাচারের স্টিম রোলার শুরু করে দিল নবীর উপরে, নবীর সাহাবায়ে কেরামদের উপরে। আহারে বেলাল, হযরতে বেলাল উমাইয়ার কৃতদাস, কালো মানুষ, অপরাধ তার শুধু এই তিনি কালেমা পড়েছেন। উমাইয়া তাকে মারধর শুরু করে দিল, পায়ের সাথে রশি দিয়া, উটের সাথে বেঁধে দিয়া উট তাড়ায় দিল। উট দৌড়াইতেছে, দড়ির মাথায় বেলাল বান্ধা। পাথরের আঘাত লেগে লেগে বেলালের পিঠ ছিঁড়ে যায়, বেলালের মাথা ফেটে যায়। উট যখন আর দৌড়াতে পারে না, উট যখন হাঁপায়ে উঠেছে, উটের পা থেকে বেলালকে খসাইয়া রক্তাক্ত শরীরটাকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় দিয়া লোহার ডান্ডা দিয়া পিটায় আর বলে, বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহরে ভুলে যা, লাত মানাতের উপরে মানা। হযরতে বেলাল জীবনের এই সংকট মুহূর্তে, জীবন যায় অবস্থা, এমন সময় ভাঙ্গা একটা আঙ্গুল কোন রকম আকাশের দিকে তুলে ধরে হযরত বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কি মার খেলো সাহাবায়ে কেরাম। হযরতে আম্মার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করলো। খাব্বাব মার খেলেন, খুবাইব মার খেলেন। হযরতে খুবাইবকে খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর মারা হচ্ছে, গায়ের গোশত গলি গলি পড়তেছে। কাফেরেরা বলছে, আচ্ছা ঠিক আছে, মার একটু বন্ধ করো, আমি একটু কথা কই। কাফেরের নেতা বলছে, খুবাইব শোনো, আমরা তোমার উপর আর অত্যাচার করবো না, ছাড়িয়ে দেবো, একটা শর্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বলো। যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে আমরা এই শাস্তি তারে দেবো। তুমি একটু বলো কোথায় আছে, তোমারে আর মারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কাফেররা শোন, আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে
তীর আর তরবারি মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়া আল্লাহর নবীর গায়ে যদি একটা ফুলও মারিস, আমার শরীরে রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। আবার মায়ের শুরু হয়ে গেল। এবার জান যায় হযরতে খুবাইবের জীবন বায়ু বহির্গত হওয়ার সময় হয়ে গিয়েছে। হযরতে খুবাইব তখন বলতেছেন, রব্বুল আলামিন, আমার জীবন তো বেরিয়ে যেতেছে, এখন আমার মন চায় জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে যদি তোমারে সেজদা দিতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমি তো বান্দা, সেজদা দেবো কেমনে? আমি তো বাধা, সেজদা দেবো কেমনে? তবে কাবার দিকে আমার মুখ ফিরানো আছে মাবুদ, আমি আমার মাথাটাকে কাবার দিকে একটু নিচু করে দিলাম, এইটাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে আল্লাহ তুমি ধরে নিও। কাফেরেরা বুঝতে পেরে হযরতে খুবাইবের মাথাটা ঘুরে আর একদিকে দিয়া দিল। হযরত খুবাইব পড়লেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ঘুরাও সেদিকে আমার আল্লাহ। সাহাবায়ে কিরামদের মেরে তারা শেষ করলো না, এবার নবীর গায়ে হাত উঠাইল। আরে নবীর গায়ে হাত উঠাইছে, নবীজি সেজদায় আছেন, এমন নূরের চেহারা দেখে কেমনে মারলো কাফেরেরা। রাসূলুল্লাহ সেজদায় গিয়েছেন, কাফের বেঈমানেরা উঠের নাড়ি ঘুরিয়ে নে নবীজির মাথার উপরে চাপাই দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বায়ু প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আবু জাহেল এসে রাসূলের গলায় চাদর লাগায়া চাদরের 2 প্রান্ত ধরে টান দিয়েছে। হুজুরের চোখ মোবারক রক্তাক্ত হয়ে ছিটকে পড়ে যেতে চেয়েছেন। এই অবস্থায় আছাড় দিয়ে মাটির উপরে ফেলে দেওয়া হয়েছে। হুজুর বেহুশ হয়ে পড়েছেন। আবু জাহেল এই অবস্থায় ফেলে দিয়ে চলে গেল। হযরতে হামজা তখনও কাফের, শিকার করে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে দাসীর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণ কাহিনী শুনে আর হুজুরের এই রক্তাক্ত অবস্থা দেখে ছুটে গেলেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি গিয়ে বলছেন, আবু জাহেল রে, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিস, বল কেন মারলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপরাধ করেছেন? তিনি তো সব সময় ভালো কথা বলেন, এমন সুন্দর মানুষ, এমন ভালো মানুষ জীবনে আর একটা দেখি নাই। কাউকে একটা গালি দিলেন না, কাউকে একটা মিথ্যা কথা বললেন না, কারো আমানত খেয়ানত করলেন না। এত ভালো মানুষটার গায়ে হাত কেন দিলি? তিনি তো আমাদেরকে শুধু এক আল্লাহর গোলামি করতে বলেন, তিনি আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে বলেন, তিনি সত্য কথা বলতে বলেন। এই সব ভালো ভালো কথা বলার কারণেই কি মারছিস নাকি? না, তোর মধ্যে চিন্তা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে, একা পাইয়া মারছিস। তোর কি জানা নাই যে আব্দুল্লাহ মরে গেলেও রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা মরে নাই। হযরতে হামজা হাতের ধনুক দিয়া আবু জাহেলের মাথায় আঘাত করলেন। আবু জাহেলের মাথাটা ফেলে গেল, রক্ত বেরিয়ে এলো। আবু জাহেল রক্তাক্ত হয়ে পড়ে থাকলো। নবীজি ছুটে গেলেন, হযরতে হামজা ছুটে গেলেন নবীজির কাছে। নবীজির মস্তক মোবারক নিজের কোলের উপরে উঠায় বলছেন, বাবা, আমি আবু জাহেল তোমারে মারছে বলে আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে এসেছি, তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও, তুমি একটু খুশি হও, আনন্দ করো। আমার নবী বলছেন, চাচাজি, কারে মেরেছেন, কার মাথা ফাটিয়েছেন, এই সব কথা বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। হযরত হামজা বলেন, বাবা, কি হলে তুমি খুশি হবা? হুজুর বলেন, চাচাজি, আমি খুশি হব যদি একটিবার আমার চাচা হামজার মুখে ঈমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর মোটেও কষ্ট হয় নাই তুমি কোন সাধারণ মানুষ নও, অবশ্যই তুমি আল্লাহর নবী, নইলে প্রতিশোধে তুমি খুশি হয়ে যেতে। প্রতিশোধে খুশি হও নাই, তুমি নবী, আমার কোনো সন্দেহ রইল না। তুমি সাক্ষী থাকো, আমি ঈমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবী নিজে মার খেলেন, অত্যাচারিত হলেন, কষ্ট করলেন। এরপরে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় এসে সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলেন। আজ কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এত মার খেলেন, এত কষ্ট করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআনের আইন চালু করে দিলেন। আজ আর চুরি নাই, আজ আর ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তখন দেখতে পাবে, যখন ইসলামের বিজয় আসবে দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ। ইসলামের আজ বিজয় এসেছে, চতুর্দিক থেকে মুসলমানেরা, চতুর্দিক থেকে কাফেরেরা কালেমা পড়তেছে, ইসলামের মধ্যে ঢুকতেছে। রাসূলুল্লাহ ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আজ আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যে মসজিদ বানালেন সেই মসজিদ হলো মসজিদে নববী। আজ সোনার মদিনায় মসজিদে নববীতে যারা গেছেন দেখা কলজাটা আপনাদের ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মসজিদে নববীর ভিতরে ওই ইতিহাস এখনো আছে। হুজুর কোথায় বসতেন, কোন জায়গায় দাঁড়াইয়া খুতবা দিতেন, কোন জায়গায় ইমামতি করতেন, কোথায় সাহাবীদের সঙ্গে দেখা করতেন, মসজিদ কি কি কাজে লাগাতেন। মসজিদটা আজকে সাক্ষী হয়ে রয়েছে। এই মসজিদে নববীতে যারা যাইতে পারেন নাই, আমি আজকে দোয়া করব এই মাহফিলে যত পুরুষ আর নারী যারাই আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যেন হজ করার তৌফিক দেন, আর যেন মদিনায় রাসূলুল্লাহর কবরে গিয়া সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দিয়া দেন। মসজিদে নববী, এই মসজিদে নববী হচ্ছে ইসলামের রাজধানী। এইখান থেকেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা হতো। এইখানেই সাহাবায়ে কেরাম হাদিস শিখতেন। এইখানে বসেই আল্লাহর নবী মানুষকে দ্বীনের কথা শোনাতেন। সেই মসজিদে নববী, আল্লাহর সেই মসজিদ, আল্লাহ নবীর সেই মসজিদই নববী আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসলামী আইন ও কানুন যেটা নবীজি মদিনায় চালু করেছিলেন, সেই আইন দিয়ে যেন দুনিয়া চলে, সেই আইন দিয়ে যেন আমরা চলতে পারি, সেই আইন দিয়ে যেন আমাদের বিবি বাল বাচ্চা তৈরি হয়, আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। এই কাফেরের দেশে, এই কুফরিস্তানে, এই দেশে আপনারা যারা বসবাস করতেছেন, আল্লাহ পাক আপনাদেরকে এই দেশে এনেছেন। আপনারা নিজেরা আসতে পারেন নাই, কে এনেছে? আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আর এই দেশে থেকে অনেক মসজিদ আর মাদ্রাসা আপনারা বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই ইস্ট লন্ডন মসজিদ আজ হেদায়েতের মার্কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হেদায়েতের মার্কাজ হয়ে গেছে। নামাজ পড়তে আয়সা দেখেন এখানে, আপনারা তো আমার থেকে ভালো জানেন। আমি একটু ওই যে কি জানি কয়, মায়ের কাছে মামু বাড়ির গল্প বলা, আপনারা আমার থেকে ভালো জানেন। মসজিদটা দেখলে নামাজের সময় কি বলেন, জান ভরে না? কি জন্য জান ভরে? সব তরতাজা টকবগে যুবক দিয়ে মসজিদ ভরা, সুবহানাল্লাহ বলে। আমরা তো সব মৃত্যু পথযাত্রী, যারা আমরা বুড়া হয়ে গেছি। বৃদ্ধ মানুষ যদি 5% হয়, ইস্ট লন্ডন মসজিদে 95% তরতাজা যুবক, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা। আল্লাহ নবী বলেছেন, যুবকদের জন্য তোমরা কল্যাণকামী হও, যুবকদেরকে ভালোবাসো, যুবকদের কল্যাণকামী হও। আল্লাহ পাক আমাকে দিন কায়েমের জন্য উদারতা সহকারে পাঠাইছেন। ফাহালাফানিয়াশ শাবাব ওয়া খালাফানিয়াশ শায়ুখ। দিন কায়েমের জন্য সর্বপ্রথম আমাকে সাহায্য করেছে যুবকেরা, যুবকেরা আমাকে সাহায্য করেছে। আর বুড়োরা, বৃদ্ধরা আমার দ্বীনের কাজে সবচাইতে বেশি বাধা দিয়েছে। ইসলামের কাজে সাহায্য করেছে কারা? যুবকরা। বিরোধিতা করেছে কারা? এই চিত্র আজও আছে না নাই? আছে। বন্ধুগণ,
এই সেই ইস্ট লন্ডন মসজিদ, যেই মসজিদ ছোট্ট একটি মসজিদ ছিল, মনে আছে আপনাদের? এই মসজিদের রাস্তার উপরে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজা ভিজা তারপরে কালেকশন করছিলাম। 3 দিন মাহফিল ছিল। যাদের দাড়ি পেকে গেছে তারা তাদের সকলের মনে আছে, মনে আছে না? সুবহানাল্লাহ, লোকেরা টাকা দিল, কত টাকা দিল। আজ ইস্ট লন্ডন মসজিদ গোটা ইউরোপের ভিতরে আলহামদুলিল্লাহ ইসলামের সেরা কেন্দ্রে পরিণত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে এই মসজিদের জন্য আমি শুনেছি ঈদের দিন 4টা জামাত তারা ঘোষণা দেয়, কিন্তু 4 জামাতে হয় না, আনঅফিসিয়াল আবার আরো একটা জামাত করা লাগে, 5টা জামাত করা লাগে, লোক ধরে না। এরপরে জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, তারপরে জায়গা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। পয়সা নাই, পয়সা নাই, লোকেরা পয়সা দিল। কারা দিল পয়সা? বলেন আমরা দিছি। কইতে ভয় করে নাকি? কারা দিছে? আপনারা দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কার পার্কের জায়গাটা সব যতখানি দরকার ছিল এই মসজিদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইরকম আসতে আলহামদুলিল্লাহ কইলেন কেন? পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমরা যা আলোচনা করেছি, দরুদ সালাম পড়েছি, নামাজ পড়েছি, সওয়াবটুকু জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে আসে আছে তাদের আরো আর করে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা বহু কষ্ট করে দূর দারাজ থেকে তোমার কোরআন শোনার জন্য এসেছে। আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যে সমস্ত মা বোনদের স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আল্লাহ তাআলা বিবাহ হয়েছে, সন্তান হয় না, নিঃসন্তানী মা যারা নিঃসন্তানী যারা এখানে এসেছেন, আল্লাহ দয়া করে তুমি সন্তান দান করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হে আল্লাহ তাআলা, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের নাম তো আমার মনে নাই, তুমি তো জানো কারা কারা দোয়া চেয়েছে। আল্লাহ অসুখ বিসুখ তুমি দাও। আমরা জানি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন রোগাক্রান্ত হই মুফত তুমি করে দিতে পারো মাবুদ। আল্লাহ তাআলা আমাদের যার যে রোগ ব্যাধি আছে দয়া করে মাফ করে দাও। সবাই দোয়া করেন, যার যত রোগী আছে হসপিটালে, দেশের বাড়িতে, আল্লাহ সমস্ত রোগীদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা দান করে দাও। আপনারা দোয়া করেন, আলহাজ আতিকুর রহমান জিলু মিয়ার আব্বা স্ট্রোক করেছে, অসুস্থ অবস্থায় আছে, বেঁচে আছেন। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, শেফায়ে আজেলা শেফায়ে কামেলা দেন। আল্লাহ এই নেক ছেলে তিনি জন্ম দিয়েছেন, আল্লাহ তুমি দয়া করে তার প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে তোমার এই মসজিদ এক্সটেনশনের জন্য, তোমার এই ঘরের এক্সটেনশন করার জন্য, মাদ্রাসা বানাবার জন্য তোমার বান্দা বান্দির কাছে হাত পাতলাম। সকলে প্রাণ উজাড় করে নগদে বাকিতে পয়সা দিল। আল্লাহ তাআলা তুমি এই দান তোমার দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ সমস্ত বিপদজাদা মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করে সাহায্য করো। রব্বুল আলামিন, আমার দেশ থেকে যে সমস্ত মুসলমানেরা মেয়ে লোক পুরুষ লোক এই দেশে আছে, পৃথিবীর যত জায়গায় মুসলমান এই দেশে আছে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও। আল্লাহ তাআলা, যে ষড়যন্ত্র চলছে দয়া করে তুমি এই ষড়যন্ত্রকারীদের কলিজার আগুন নিভায়ে দাও, তাদের হিংসার আগুনকে আল্লাহ তুমি নিভায়ে দাও। আল্লাহ তাদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে তাদের দিলের মধ্যে দ্বীনের প্রতি মহব্বত পয়দা করে দাও। তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তুমি নাকাম করে দাও। আল্লাহ তাআলা
তারা বিরোধিতা করতেছে কোরআনের তাফসীরের, বিরোধিতা করতেছে ইসলামী রাজনীতির, রাসূলুল্লাহ যা করেছেন তার বিরোধিতা করতেছে। আল্লাহ আমরা মনে করি ওরা না বুঝে করতেছে। আল্লাহ তুমি মাফ করে দাও এই লোকগুলিকে, আল্লাহ তুমি দয়া করে এই লোকগুলিকে মাফ করে দাও। এই লোকগুলির কলিজার মধ্যে ইসলামের মহব্বত পয়দা করে দাও। শয়তান তাদের কলিজার মধ্যে যে জেদ পয়দা করেছে, আল্লাহ এই জেদকে রহমতের পানি দিয়ে ঠান্ডা করে দাও। আমাদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও রব্বুল আলামিন। আগামীকাল এই মসজিদ কর্তৃক আয়োজিত আগামীকাল এই মাহফিলের শেষ দিন, তোমার বান্দা বান্দীদেরকে এসে নিরাপদে নিশ্চিন্তে কোরআনে কারীম শোনার তৌফিক সকলকে দান করে দিও। সে ধরনের পরিবেশ আমরা তোমার কাছে কামনা করি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া